আল্লাহর রসুল যতক্ষণ আবু তালেবের রূহ যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীকে ক্রস না করছে, এই মুহূর্ত পর্যন্ত মক্কার কোনো সর্দার কাফের আরব ভূখণ্ডের কোনো ব্যক্তির সাহস হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছোট একটা পাথর দিয়া কষ্ট দিবে, গায়ে পাথর নিক্ষেপ করবে। এই সাহস কারো ভিতরে ছিল না। সবাই জানতো আবু তালেব ইট পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তালাশ করবে কোন পাহাড় থেকে আসলো, এটার উৎপত্তি কোথায়, কোন জায়গায় এই পাথর তৈরি হলো, ওই জায়গা সহ উঠাও, তারপরে মারো ওর মাথার উপরে। আমার বাতিজাকে কষ্ট ৪৪ বৎসর ১০ দিন পালছেন। কয়দিন? ৬ বৎসর ৬ মাস বয়সের থেকে নিয়া যেদিন আল্লাহ রসুলের বয়স ৫০ বৎসর ৬ মাস ১০ দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আপনি চিনেন না আবু তালেব? আপনি চিনেন না মোহাম্মদী কার্ড কি? দুনিয়ার ট্রাম্প কার্ড চিনে দুনিয়াওয়ালারা, কিন্তু মোহাম্মদী কার্ড কি এটা চিনে না। আপনি চিনেন না মোহাম্মদী কার্ড কি? ওই রসুল ২ হাতে চাচাকে কবরে নামায় রাখছেন, শেষ চেষ্টা করছেন আমি কবরে নামাই, কেননা আমার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। প্রমাণ আছে দুনিয়ায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া তারপরে হাত মুছছিলেন, জীবনভর আগুন একটা সুতো পোড়াইতে পারে নাই। উনি দস্তরখান পরিষ্কার করতেন, আগুন দিয়া নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। এটাই ওনার নিয়ম ছিলেন, একটা সুতা জ্বালাইতে পারে নাই। ওই হাত কবরে নামাইছে। যেই পুটের ছোঁয়া পায়া খেজুর গাছ ধন্য হয়েছে, মেম্বারে পাও দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। পুরা মসজিদে নববী জুমার দিন সবাই শুনছে খেজুর গাছের কান্না, বুখারীতে লেখা আছে। ওই রসুল নিজের হাতে নামাইছে। ট্রাম্প কার্ড চলে নাই, দুনিয়াতে একটাই কার্ড বানাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন এটাই বলে, নাইলে আল্লাহ কেন ঘোষণা দিবে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন ঘোষণা দিতেছে, বন্ধু উম্মত গুনাহ করবে, পরোয়া নাই, আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আপনি যদি পক্ষে হন তো আমি সব গুনাহ মাফ করে দেব, আমার পরোয়া হবে না কত করলো। আপনি রসুল চিনেন না। বিদায় ভালো মতে দুরবস্থা বোঝেন, নাইলে ফিরার সুযোগ হবে না। মায়ের কিন্তু রেডি হয়ে গেছে, স্লোগান চলতেছে, বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচবেন তো বাঁচবেন কাদেরকে দিয়া? বলা দিমু মিডিয়া আছে, কাদেরকে দিয়া? যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার কইরা নিজেদের বেগম পাড়া বানাইছে, ওদের হাতে আপনি বেঁচে যাবেন? ওদের হাত দিয়ে আপনি বাঁচবেন? হ্যাঁ, সবার গায়ে তো দাগ আছে, কার গায়ে দাগ নাই? দাগ নাই তো নাই, ওটা আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ওনার গায়ে কোনো দাগ নাই। এর আগে যা আসবে সবই দাগালা আসবে। কি কি দাগালা? এদের হাতে বেঁচে যাবেন? আপনি মিলায় দেখেন, বাঁচবেন না। এই জন্য বলতেছিলাম, দুরবস্থার প্রথম কারণ মুসলমান দাবি করি, ইসলামের ছাপ নাই। কোরআন দিছে সারা বৎসরে একবার একটা চুমা নাই। বলুক এইখানে কত লোক এইখানে আছে, বলুক যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম, কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয়, একটা চুমা দেয় উঠায় মোহাব্বতে। কিন্তু কোরআন আছে সবার ঘরে নাই।
রাগ হয়ে গেলেন? সারা বৎসরে আপনি কোরআন একটা চুমা দেন না। কোরআন কি জিনিস জানেন? এই জিনিস তো খোলসে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়, না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম। তুর পাহাড় দেখতে গেছি, তখন মনে উঠছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন? আর আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় দিছিলেন কালামুল্লাহ। আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছিল কালামুল্লাহ। ওইটা আপনি ঘরে রাইখা সারা বছরে একবার চুমা দেন না। বলুক এখানে কয়জনে দেয় ডেলি চুমা? কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয়? বলুক। জুতা না তো কি? এই জন্যই তো 30-30 লাখ টাকা লাগে। এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয়। এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয়। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি চিনি, আমার এখানে কান্না সেভ করা আছে। 2019 লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায়। দুটা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম, এই এলোমেলো চুল, ময়লা কাপড়, তোমাদের চেহারা ফ্যাকাশে, আমেরিকাতে বসে আসো মনে তো হয় না। বলছে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। আমি বললাম জেলে গেল কেন? বলল মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, পুলিশের হাতে পড়া গেছি। কেস লড়তে লড়তে 3 মাস পরে বাহির হলাম। কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাইলে পাবো না। তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে? বলে 30 লাখ। কোথায় প্রথম কোথায় আসছিলে? বলে ভেনিজুয়েলা। মানচিত্রের ভিতরে দেখেন ভেনিজুয়েলা কোথায়, মেক্সিকো কোথায়, কয়টা দেশের উপর দিয়ে আসতে হয়। জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম? বা টিম ছিলাম, কিন্তু টিমে আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম, আরেকজন কোথায়? তো কাঁদতে ছিল, বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। তুমি তো ওদের মতো 14 তারিখ উদযাপন করো, ওদের চেয়ে 1000 গুণ বেশি। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা, নিউ ইয়র্কে বৈশা 14 তারিখ দেখছি। লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নাই। এরা তো ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, পার্সেল দেয়, সেমরির পায়ে ধরে। তারপরও তুই আমাকে লেখা দে I.ইউ। আজ পর্যন্ত তো লেখা দেয় না। 99% তো এখানে শেখ খাওয়া। একটা হাত উঠায় বলতে পারবো যে আমি শেখ খাই নাই? বলুক দেখি, এত বড় বুকে সাহস থাকলে। গাড়ি আটকায় দিবা? দাও। সত্য বলতেছি, শেখ খাওয়া তো সব। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে। শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না। নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া লেখা, দেখবা ব্রিজের ছবি আসবে, আর কোথার ছবি আসবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট, আমরা কিছু বুঝি না। ঢাকায়রা ঢাকার বাইরের সবাইরে বাঙ্গাল বলে। আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে, হুজুরদেরকে মনে করে বাঙ্গাল। এরা কিচ্ছু বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, তুমি তো 31st নাইট উদযাপন করো, ওদের চেয়ে 100 কোটি গুণ বেশি। লালমাইতে ফাটে না? হ্যাঁ, লালমাইতে হয় না উদযাপন? বাংলাদেশের কোন শহরে হয় না, কোন গ্রামে হয় না? যত টাকা খরচ হয় 31st নাইটের রাত্রে শুধু আতশবাজিতে, ওই টাকা যদি জমা করা হয়
বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায়, ধনী ধনী বানানো যায়। যত টাকা 31st নাইটে শুধু আতশবাজি, তারপরও তোমার উপরে পাঞ্জা কেন? তোমারে চুষা খাইতে চাই কেন? তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দিছে 1 বৎসরে একবার চুমা দেয় না, নিজের ঘর নামায়া দিছে। বাজার বড়া, মসজিদ খালি। জুমার দিন তাও 20% আসে না, 100 তো দূরের কথা। আমি তো বলতেছিলাম এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান, 100%। আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক খুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বৎসরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, ঊর্ধ্বে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। গড় নামায় দিছে, গড়। আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমেই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইলো খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইব কোত্থেকা? কিতাবে লেখা আছে, বানাবি তোরে থাকতে দিমু না, কামাবি তোকে খাইতে দিমু না, জমাবি তোকে ভোগ করতে দিমু না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, দুনিয়ার রুলস জানি। আপনি যেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে রাখছেন, এটা শুধু দাগেই লাগছে, আপনি কোনোদিন ভোগ করতে পারবেন না। ওই দেশের থিওরি আমার জানা আছে, ওই দেশের রুলস আমি জানি। ওই দেশে হইলো ইন, যত খুশি ইন করো, আউট করতে পারবে না। আর তুমি বুক করবা, তাহলে আমার সাথে চলেন, লঞ্চ ইঞ্জিলিসে আমি দেখায় দিই। প্রেসিডেন্ট বাইক চালায়, জিপ, আরে কি বলে, ক্যাব চালায়, ক্যাব। আফ্রিকার প্রেসিডেন্ট আমি চিনি ওকে, আমি দেখায় দেবো, ওই ক্যাব চালায়। এখন নিয়ে গেছিল গাড়টি বইরা, জিজ্ঞেস করছে কি, খায়া ফেলছে সব, এখন সংসার চালানোর জন্য বাইক চালাই। বাংলাদেশিরা তো অতি উৎসাহী, ফেললিগা ওরা পালে, অসুবিধা নাই। কিন্তু আফ্রিকানরা এত উৎসাহী না, তোরটা তুই পাল, এই জন্য বাইক চালা, এখন ক্যাব চালায়। আমি চিনি, এই জন্য তো বলি আমি মিডিয়ায় বিশ্বাসী না, আমি চোখে দেখা বিশ্বাসী। তো ঘর দিছে খালি, বরানা চলে যেতে হবে কিন্তু কালকে, এটা আল্লাহ সাজানো। এই জন্যই তো বলছেন, আমা তাই তো কাইনা নে তন্দুর বিহা, চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা তাই তো কাউদুনা নে তসমাউ বিহা, কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা তাই তো কালিসান তান্তে কবি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে বলিস? ফাইলাইন কই চললি, ভাবছিস আমরা উদাসীন? হ্যাঁ, আল্লাহ কোরআন এটাই বলে, মিরসাদ। আল্লাহ বলে আমরা উৎপাইতা আছি, উৎপাইতা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমরা উৎপাইতা আছি, সময় আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করবো না। চতুর্থ বইলা শেষ করতেছি, চতুর্থ হইল তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলাম।
এর আদর্শ কতটুকু? যেই রসুল দিয়া তো উচ্চ মর্যাদায় বানো উঠাইলাম, একটা শোনাবো, একটা শুনে শেষ করি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ দেই, তারপরে সুবহানাল্লাহ। আমি একটা ভুল করছি, জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, এখন হয়ে গেছে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত। ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠায়া দিয়া দিবেন। ওলামারে জিজ্ঞাসা করেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে আল্লাহ প্রথম আকাশে আয়া ডাকে কি ডাকে না? হাল মিন মুস্তাগফির, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। বিদায় চলেন, আজকে তওবা করি যদি বাঁচতে চাই। রাজি তওবা করতে? কে কে রাজি? পাক্কা মনের থিকা? হ্যাঁ সত্য? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় অঙ্গীকার করেন, মসজিদ ভোড়া দেন, মসজিদ ভোড়া দেন। মসজিদ যতদিন গড়বেন না, চিৎকায়া গলা কেন 250 কোটি মরা গেল, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না, উঠবে না, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না। এই জন্য আজকের থেকে মসজিদ বলেন। যেদিন জুমার ফজর সমান হবে সংখ্যায়, ওই দিন আমাদের লড়তে হবে না, সকালে সূর্য বিজয়ের পতাকা নিয়ে উঠবে। লেখা নেন, ছাড়া চিৎকার দিয়া উঠবে না, খালি জান দিবেন আর শহীদ হবেন, কিন্তু বিজয় হবে না। ইতিহাস এটাই বলে, বিজয় হবে না, শুধু চিৎকার দিবেন আর জান দিবেন। হ্যাঁ শহীদ হবেন, এটা মানি, কিন্তু বিজয় হবে না। বিজয় হলে ওই বললাম না, চোখে আইসা দেখায়া বললাম বিজয় হয়ে যেত, বিজয় হয় নাই। ওদের বিশ্বাস হয়ে গেছে, এই জন্য ওরা স্লোগান দিতেছে। আর যেটা বললাম এটা বাইর করে বলছি, মসজিদ যতদিন না ভরবে ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এটা শুধু আমাদের কিতাবে লেখা না, ইহুদিদের কিতাবেও লেখা আছে। প্রমাণ নিবেন? ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, এর আগে হবে না। বড়বেন মসজিদ, বড়বেন কি দিয়া? গরু আর ছাগল দিয়া, না নিজেরা নামাজ পড়া? পাক্কা তো? কে কে? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। বাচ্চার যোগ্য না। কুমিল্লার মানুষ ভালো মতে বোঝেন, বাচ্চার যোগ্য সত্য এটা। শুধু 3 থেকে 4টা কারণে আজকে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে। আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ নাই। মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। আমি চিনি বহুতকে, বহুতের লোকে বিদেশে দেখা হয়, জিজ্ঞাসা করতে হয় প্রথমে যে তুমি কি মুসলমান? তো বলে মুসলমান। বাড়ি জিজ্ঞাসা করলে বাংলাদেশ, কোন জায়গায় থাকেন, ডাটা নেওয়ার পরে আসল খোল বাহির হয়ে আসে, পরিচয় বাহির হয়ে আসে, উনি বাংলাদেশের। এরকম ব্যক্তিত্ব 10 জন না সিরিয়ালে নাম বলতে পারবো যাদের সাথে দেখা হয় বিদেশে। কিন্তু অপরিচিত বাইবা জিজ্ঞাসা করি আপনি মুসলমান? পোশাক তো বলে না মুসলমান। বয়ান পেশ করছেন এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলার তারেক জামিল খ্যাত, 70 অধিক দেশ ভ্রমণকারী, উলামায়ে দেওবন্দের প্রতিচ্ছবি,
হক ও হক্কানিয়তের উত্তর স্বরূপ পথহারা মাথারা দিশাহারা মানুষের পথ প্রদর্শক আজকের মাহফিলের মধ্যমণি শাইখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম। বয়ান পেশ করছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। আমি হযরতকে হযরতের জ্ঞান গর্ভ আলোচনা পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আজকে সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই দুরবস্থার শিকার। কেন? টাকার তো অভাব নাই। মুসলমানের চেয়ে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকতো, কিন্তু মুসলমানের চেয়ে বড় টাকা তো কারো কাছে নাই। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই। বোঝা গেল টাকার অভাব না। সংখ্যায়ও তো মুসলমান 250 কোটি। যেই দিন 313 জন ছিল ওই দিন এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি। দুরবস্থা কেন? মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পরে না। হ্যাঁ, এটাই সত্য। মুসলমানের দুনিয়ায় বেশি কাপড়, লম্বা কাপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মিডিয়া দিয়ে না। আমি মিডিয়ায় বিশ্বাসী না। মিডিয়ালারা আমার বিরুদ্ধে লাগলো আমার কিছু আসে যায় না, কারণ আমি মিডিয়ার বিশ্বাসী না। উনি হয়তো পছন্দ করে নাই, কেননা আমি 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। আমি মিডিয়া বিশ্বাসী করব কেন? আমি তো চোখে দেখি। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের গরিবও 5 তরকারি ছাড়া ভাত খায় না। শাক সুপ মিলায়া শিলায়া 5 তরকারির বেশি হয়। দুনিয়ার কেউ 5 তরকারি দিয়ে ভাত খায় না। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না। মুসলমানের চেয়ে বড় টাকা কারো নাই। মুসলমান 250 কোটি। কত? 60টা মুসলমানের দেশ। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। দুনিয়ার যত দামি জিনিস, দুনিয়ার কোনো রাজা নাই, প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই, যার সমস্ত গাড়ির পার্টস, পুরা গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। এটা শুধু মুসলমানের আছে। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্টস ইন টোটাল সোনা দিয়া বানানো। তারপরেও দুরবস্থা কেন? বলবেন দুরবস্থা, দুরবস্থা কোথায়? দুরবস্থা দুরবস্থা যদি না হইতো তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করে? ইরাক মিশলো কি করে? লিবিয়া মিশা গেল কি করে? ফিলিস্তিন মিশতেছে কি করে? লেবানন সিরিয়া মিশতেছে কি করে? একজনের কারণে আমাদেরকে বড় বড় চোখ দেখায় কি করে? শুধু একজন তো ধরল কি? ইসকনের সবাইকে ধরছে? ইসকন নিষিদ্ধ হইছে? শুধু একজনরে ধরছে। আমাদেরকে বড় বড় চোখ দেখায় না? দেখায় না কি করে? কেন? কথা লম্বা হবে না, ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে।
আরো দুরবস্থা দেখাই, 60টা দেশ, 250 কোটি সংখ্যায়, দুনিয়ার সবকিছু। বলো এটা লালমাই থানা? এই সদর কুমিল্লা সদরে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে। আপনি ইউরোপ গেছেন? আমেরিকা, কানাডা আপনি গেছেন? আপনি কেউ গেছে এখানে? এত ব্যবহৃত কাপড় ইউরোপের কোনো দেশেও নাই। কেননা ওদের কাপড় ব্যবহৃত হওয়ার লগ রাস্তার ভিতরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, একটু পর পর ওটার ভিতরে নিক্ষেপ করে। আমাদের দেশে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, তারপরেও তো ইসরায়েলের বিরুদ্ধে 2 বৎসরে 2টা সেমিনারে বাৎসরিক 2টা জাতিসংঘের গত অক্টোবর, এই অক্টোবর, যারা বড় বড় কথা বলতো, বড় কথা বলে 60 দেশের কর্ণধার, নেতৃস্থানীয় লোক, রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব মিলা ছোট একটা ইসরায়েল দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। তাইলে এটা দুরবস্থা না তো কি? আমাদের টাকা দিয়ে তো ওদের ব্যাংক চলে। কি হাজার হাজার কোটি টাকা কি সোনালী ব্যাংকে জমা আছে? হ্যাঁ, না জনতা ব্যাংকে, না শাহজালাল ব্যাংকে। কোথায়? ওই ওদের ব্যাংকে। দুরবস্থা কেন? শুধু 3 থেকে 4টা কারণে আমাদের দুরবস্থা। যুবক ভালো মতে বোঝো, ভালো মতে, তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে। আর না হইলে বিবেকের পর্দা খুলবে না, পিটা মাপ নাই। তুমি মনে করবা তুমি 14 তারিখ উদযাপন করো, এই জন্য তোমাকে মাফ করে দিবে? তুমি মনে করো ওদের স্টাইলে চুল কাটো, এই জন্য তোমাকে কিছু বলবে না? তুমি মনে করো লালমাইতে ধুমধামে 31st নাইট উদযাপন করো, এই জন্য তোমাকে কিছু বলবে না? তুমি ওনাদের রঙে রঙিন, এই জন্য তোমাকে কিছু বলবে না? যারা ওদের রঙে রঙিন হয় আর বাবে আমাকে কিছু বলবে না, ওরা ভুলের জগতে আছে, ভুলের জগতে। ওরা তোমার আমার রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে, অনলাইন। তোমার সমস্ত আইডি কার্ডের ডাটা ওদের কাছে আছে, সমস্ত, এটাকে কি বলে, জন্ম নিবন্ধনের ডাটা ওদের কাছে আছে। ওরা দেখবে তুমি ওইখানে ধর্মের জায়গায় কি লেখা আনছো। যদি ইসলাম লেখা থাকো তোমাকে পিটাবে, রূপরেখা তোমার দেখবে না। আমার কথা মাইনা নাও, আমার কথা মানো। তোমার এই জিন্সের প্যান্ট দেখবে না, টি শার্ট দেখবে না। আর 14 তারিখে ফুল দেওয়া, আর হোটেলে বৈশা খাওয়ানো, আবার বাড়িতে পার্সেল দিয়া দেওয়া, তারপরে I.U ওর থেকে চাওয়া, এগুলা কিচ্ছু দেখবে না। এই নিশায় থাকলে ভুলে থাকবা, মাইরা সাইজ করে ফেলবে। বিদায় কোনো লাভ হবে না ওদের সাজে সাজা। তোমার টাটা ওদের কাছে চলে গেছে। কয়েকদিন আগেই তো পেপারে আসছে, ডেলি আসতেছে। তোমার জন্ম নিবন্ধন বলো, আর আইডি বলো, আর ভোটার বলো, সব ডাটা ওদের কাছে দেখবে। আর দৌড়া দৌড়া বাড়ির থেকে বাড়ি করে পিটাবে। কিচ্ছু করতে পারবে না, আল্লাহ তোমার সাথে নাই। হুজুররা খামাখা চিৎকার দেয়, এই স্লোগান দুনিয়াতে প্রসিদ্ধ হয়ে গেছে।
মুসলমানের সাথে বর্তমানে আল্লাহ নাই। এই জন্য ওরা স্লোগান দেয় মা ওয়াদ্দাআহুম রাব্বুহুম। এটা ইন্টারন্যাশনাল স্লোগান, হাই লেভেলের স্লোগান। এটা জনগণ জানে না। বলে আপনি জানলেন কোত্থেকে? ওটা পরের খবর। ওরা এটাতে বিশ্বাসী, মুসলমানের সাথে আল্লাহ নাই। থাকলে আমরা একের পর এক মাটিতে মিশাই কি করা? একটু বিবেক দিয়া ভাবো। ছেলেকে দিছেন হাবিবুল্লাহ, বাবাকে দিছেন খলিলুল্লাহ। খলিল ঘুমাইতেছে, আমি চোখে দেখাচ্ছি 14 বছর আগে, মিডিয়ায় দেখি নাই। খলিল কেমনে ঘুমায় এখানে? আজকে আল্লাহ আমাদের পক্ষে না, শুধু বাঁচায় রাখছেন আরেক কারণে, নাহলে আমরা বাঁচার যোগ্য না। কুমিল্লার মানুষ ভালো মতে বোঝেন, বাঁচার যোগ্য না। ওই দিন কুমিল্লা মাটির নিচে চলে যাওয়া উচিত ছিল, যেদিন সন্তান রেল পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারছে। ওই দিন মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল। আমি সত্য বলতেছি, কিতাব গাইটা বলতেছি। অনলাইন ঘাটলে এগুলা পাওয়া যাবে না, কিতাব ঘাটলে পাওয়া যাবে, নেটে পাওয়া যাবে না। যেই দিন পুলিশ লাইনের সামনে সকালবেলা ছেলে গুলি করে বাপকে মারছে, ওই দিন পুরা কুমিল্লা বাংলাদেশ মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল। সত্য এটা। শুধু 3 থেকে 4টা কারণে আজকে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে। আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ নাই। মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। আমি চিনি বহুতকে, বহুতের লোকে বিদেশে দেখা হয়, জিজ্ঞাসা করতে হয় প্রথমে যে তুমি কি মুসলমান? তো বলে মুসলমান। বাড়ি জিজ্ঞাসা করলে বাংলাদেশ, কোন জায়গায় থাকেন? ডাটা নেওয়ার পরে আসল খোল বাহির হয়ে আসে, পরিচয় বাহির হয়ে আসে, উনি বাংলাদেশের। এরকম ব্যক্তিত্ব চিনি আমি। ডর্জন না সিরিয়ালে নাম বলতে পারবো যাদের সাথে দেখা হয় বিদেশে। কিন্তু অপরিচিত বাইবা জিজ্ঞাসা করি আপনি মুসলমান? পোশাক তো বলে না মুসলমান, চেহারা তো বলে না মুসলমান। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের কি নাই? ছাপ যদি থাকতো তো নেটে দেখা চুল কাটে কেন? জিজ্ঞাসা করেন, এক যুবক নেটে ছাড়া ডিজাইন চয়েস করে না। সারা রাত বইরা ডিজাইন দেখে যখন মাথাটা আউলা যায়, তখন একটা ডিজাইনকে চয়েস করে তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনালা দেখা মনে মনে একটা মুস্কি হাসি দেয়, মুরগি আয়া পড়ছে, তারপরে ডুব গিলা বলে 500 টাকা। জিজ্ঞেস করে হাসানোর জন্য না, হাসো না, ভাবো ভাবো কাজে দিবে, নাইলে তোমার কানে এখনো ধ্বনি দিতেছে আল্লাহ, কাম্মিন সাব সাবাকা ইলাল মাউত। যুবক বেশি তাফালিং করো না। তাফালিং বোঝো? ডাকায়া শব্দ বোঝো তো? তাফালিং কি? দূর। বেশি ফুর্তি করো না, এলাকা ফাটায় না যুবকরা। দেখবেন 2-3 দোস্ত মিলা একরকম, একা হাঁটলে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ। আওয়াজ না আওয়াজ না, ভাবো আল্লাহ ডেলি কানে ধ্বনি দিতেছে। তোমাদের লালমাইয়ার কত বড়, এর চেয়ে বড় জায়গা আমার চোখে দেখা আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। সমূলে কেমনে মাটির সাথে মিশাইলেন? তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাভিয়া। সকালে উঠা দেখি হাভিয়া দোজগের ভিতরে।
হতে পারে সারা রাত্র নেট দেখতে দেখতে ঘুমায় যাবা, সকালে উঠা দেখবা আরেক জায়গায়। এই জন্য আল্লাহ ধ্বনি দেয়, ভালো মতে শুনো, কাম্মিল সাব সাবা কাকা ইলাল মৌত। কত যুবককেই তো যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, তোকেও শোয়ায় দিতে পারি। সাবধান। আমাদেরকেও বলে লা তাফরাহ বি দুনিয়া ইকা, সামান্য দুনিয়ার কিছু পায়া। চড়াই পাখি আর কত বড়, আর এটা রানলে ঝোল হইব কত ডি, মনে হয় বোঝেন নাই। চড়াই পাখি 20 কেজি ওজন না, কতটুকু ওজন? আদা 6টা ওজন না। ও রানলে আর ঝোল করলে আর ঝোল হইব কতটুকু? বাংলাদেশ আর কত বড়, কতটুকু বড় বাংলাদেশ? মানচিত্রে তো দেখা যায় না চশমা ছাড়া, জুম করে দেখতে হয়। ওই দেশের সামান্য পথ পাইলেই দেখি আর জমিনে হাঁটে না, তাও ইউনিয়ন পরিষদের পথ। দেশটাই কতটুক, ওর জেলাই কত, বিভাগই কতটুক, আর জেলাই কতটুক, থানাই কতটুক, আর ইউনিয়নই কতটুক। পিঁপড়ার সমান তো বড় না, তারপরও তো জমিনে হাঁটে না। মাঝে মাঝে দেখি তো। আল্লাহ বলে বেশি লা তাফরাহ, বেশি ফুর্তিতে মাতাল হও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আজকে সূর্য বলতে বলতে লালমাইতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে লালমার মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আর শত জায়গা আমার চোখে দেখা আছে রাতের ভিতরে সাইজ। গত ডিসেম্বরে তুর্কির এক শহর 1.5 লক্ষ লোক এক রাত্রে সাইজ। লালমাইতে কত ভোটার? কয়েক কোটি ভোটার, ঠিক না? 2-4-20 লাখ, তাও না। 1.5 লাখ তো মরে গেল তুর্কিতে এক শহরে ডিসেম্বরে, এই গত ডিসেম্বরে। এটাই বলে আল্লাহ, বেশি খুশি হইও না বাবা, আমার কাছে চলে আসতে হবে। অস্তিত্ব কে দিছে? জমিন ফাটায় চলতেছি, হাঁটতে হাঁটতে গেলে দেখা যায় জমিন ফাটায় চলতেছে। অস্তিত্ব কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা কুমতা মা আম্মাহিনা, মনে পড়ে না? 1 ফোঁটা পানির বীর্য ছিলে। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো। আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না তুমি ছোট ছিলা? আমা কুনতা যায়ীফা, দুর্বল ছিলা। আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা। আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। তোমাকে সাজাইলো কে? আরে কে সাজাইছে? আল্লাহর বলে মনে পড়ে না একটুও? আজকে তোকে চিৎকার দিতে হয় পিছর থেকে আইসা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর মতো দয়ালু সত্তার থেকে তোকে বিমুখ কে করলো? আল্লাহর চেয়ে বড় দাত, আল্লাহর মতো বড় দাতার থেকে তোকে বিমুখ কে করলো? সব তো আল্লাহই দিল। 20 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার? 550 লিটার নেই ডেলি। বৈশা আছেন না এখানে, কিডনি ডায়ালিসিস হইতেছে। প্রজেক্ট লাগাইলে বোঝা যাইতো ডায়ালিসিসের প্রজেক্ট কত বড়। জান্না কুমিল্লায় আছে, ডায়ালিসিস সেন্টার থাকলে আছে ওইখানে। মেশিনটা কত বড় ডায়ালিসিসের, একবার করতে কতবার লাগে, কত সময় লাগে, একবার করতে গেলে কয় টাকা খরচ হয়। আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করে। এখনো ডায়ালিসিস হইতেছে কুদরত দিয়ে। আমি বয়ান করতেছি, কিডনি ডায়ালিসিস হইতেছে। ডেলি 36 বার ডায়ালিসিস হয়। 550 লিটার অক্সিজেন নেই। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। আমি শেষ জায়গায় চলে আসছি, আওয়াজে বোঝা যেতেছে বক্তা আসতেছে, এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি। আর লম্বা করব না, যেটা বুঝাইতে চাইতেছি
যেটা বুঝাইতে চেয়েছি, এই জন্যই আল্লাহ আওয়াজ দেয়। আমার চেয়ে বড় দাতা কে আছে বল? সারা দিন গুনাহ করি, আল্লাহ বলে আস্তুরু কাওয়ালা ও তাকসানি, সারা দিন তুই গুনাহ করস আর আমি সারা দিন লুকোচুরি খেলি। ও যুবক, একটু ভাবো না, 2 বন্ধু 3 বন্ধু বৈশা বৈশা দেখতে থাকো, আর একজনে খোঁচা দিয়া বলছে দেখছ জিনিসটা কিরম, আর তুমি তো জোশে চলে আসছো। জোশ মিটাও কি দিয়ে আমি এটা জানি। মোবাইলের ভিতরে হাত ঢুকান যায় না, মেয়েটা নাচে কোথায় এটাও জানা যায় না, তো মোবাইলে টাচ করে মজা লইতেছে। এটা যদি তোমার মা দেখতো তাহলে জুতা দিয়া বেড়েইতো, এটা যদি তোমার বাবা দেখতো তো জুতা দিয়া বেড়েইতো, বলতো তোর জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি, তোর মতো অপদার্থের জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি। এটা তো প্রবাসী এলাকা, বেশিরভাগ লোক প্রবাসে থাকে। প্রবাস চিনি আমি, প্রবাস কি জিনিস। আমার চেয়ে বেশি প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না, কারণ বৎসরে 6 মাসই তো বাইরে থাকি, প্রবাসীদেরকে দেখতে থাকি আর ওদের চোখের পানি সইতে থাকি। যুবক, তোমার জন্য তোমার বাবা প্রবাসে থাকে আর তুমি এইখানে মোবাইলে টাচ করে চুমা দাও। তোমাকে 3 বার নির্বাচিত করলো আল্লাহ, মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? মুসলমানের ঘরে কে? উম্মতে মুহাম্মদী কে বানাইলো? তুমি জানো উম্মতে মুহাম্মদী কি জিনিস? উম্মতে মুহাম্মদী যদি বড় কিছু না হইতো তাইলে দানিয়াল আলাইহিস সালাম কেন 2500 বছর অপেক্ষা করত? উম্মতে মুহাম্মদী যদি মর্যাদাশীল না হইতো তাইলে নবী দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর কেন অপেক্ষা করত? উনি তো মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করছেন, মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করতেছেন। কত বছর? আরে এদিকে দেখেন কত বছর। উনি শুধু এই উম্মতের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করছেন, ছোঁয়া। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসার পরে, আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে ওদের হাতের ছোঁয়ায় আমাকে কাফন পরায়া যেন দাফন করা হয়। আল্লাহ তো ওনার দোয়া কবুল করছিলেন। সাহাবায়ে কিরাম তো ওনাকে কাফন পরায়া দাফন করছেন। 2500 বছর কেন অপেক্ষা করবে? আজকে দুরবস্থার কারণের জায়গায় আমি চলে আসছি। কেন? একটু ভাবো, চলে যেতে হবে, চেহারা দেখাইতে হবে আল্লাহকে, বাঁচার কোনো সুযোগ নাই। পরিচয়, দুনিয়ার পদবি, কার্ড কিচ্ছু চলবে না। তাইলে ওইটাই সত্য, আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইত না। আপনি চিনেন না আবু তালেবকে? দুনিয়ার লিডাররা চিনে না আবু তালেব কোন লিডার, যাকে দেখলে পারস্যের সম্রাট চের ছেড়ে দাঁড়ায় যেত, যাকে দেখলে রুমের সম্রাট সেলুট দিত, যার দিকে আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে অটোমেটিক পৃথক হয়ে যেত। আবু তালেব 5 বছর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। দুনিয়া কোনো সন্তান জন্ম দেয় না আবু তালেবকে অবরুদ্ধ করবে। আবু তালেবের ইতিহাস পড়ে নাই কেউ, এই জন্য চিনে না আবু তালেবকে। দুনিয়ার দিক দিয়ে দেখাইতেছি, এই জন্য হাদিস দিয়ে দেখাইতেছি। সুখ তো আল্লাহ পাইলে হবে, তাও এক কাপড় 2 জনের, একজনের এক কাপড় না, 2 জনের এক কাপড়। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 জনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। 2 জনের কয় কাপড়? এক কাপড় 2 জনের। আপনি সালাম ফিরান,
আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য, খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি, সুখ। স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি। বলছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে পাগলি, একবার ডেলি 100 বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত, দুজনে জান্নাতে যায় ফুর্তি করবে। আজকে আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন কি লেগা? যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়া শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের, লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন। শখ মিটানের জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া, কোনো ওয়েট হবে না, ওয়েট। আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আবার আখেরাতে। বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়ে। যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায় তাহলে 2 জনে কয় কাপড়? তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি। কেক মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, করতে গিয়ে বুঝবেন। কেক কাটা ছাড়া, আর আমরা তো কেক কাইটেও হ্যাপি না। ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? ফাতেমা আজকেও কিছু জোটে না। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসি দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে। বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম রাহিমাল্লাহু ইমরাআতান। তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খায়রুন নিসা ফাতেমা।
ফাতেমার চেয়ে উত্তম কোনো মেয়ে নাই। এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাটো, আল্লাহকে রাজি করতে হবে। রাজি? আল্লাহকে রাজি করতে রাজি? কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য? নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, ধ্যান ধারণায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়? সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরা। বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ। রাজি করব তো করব কি করে? আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়। এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, যদিও উম্মত আল্লাহকে ভালোবাসে না। না নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না। সত্য এটাই। আল্লাহকে ভালোবাসি না, আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে। ভালোবাসা দেখানোর সময় নাই। 1 ডজন না 100 ডজন দেখা যায় আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে। আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি, আমার বন্ধুকে রাজি করো। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাজি, সত্য রাজি। কুরআন বলতেছে, আল্লাহ রাসূলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয় আর আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে যাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। আসেন রসুলকে রাজি করি। রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাইছে, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, পারবেন না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হতো না। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই।
আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে ওরা বেশি দিন এক মশারি। যেইখানে মাসলায় আখেরাত ওইখানে কোনো কিছু মানা উচিত ছিল না, আখেরাত দেখা উচিত ছিল। যেমন আজকে আরাফার দিন শুক্রবার, 9 তারিখ আবার শুক্রবার, উচিত ছিল আজকে জুমায় ভাঙ্গা পড়া, কিন্তু আজকে সবচেয়ে কম লোক জুমায় হবে। সবচেয়ে কম লোক আজকে মনে হয় জুমায় হবে, আমি যা বুঝতেছি সবচেয়ে কম লোক আজকে জুমার নামাজ পড়বে। এরকম 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 যাদের উপরে কোরবানি ফরজ, বহুত কম লোক আছে যারা কোরবানি দেয়। ওই যে বললাম না, কোরবানির মাসলা হলো ফিতরার মাসলার মতো। কোরবানির 3 দিন জাকাতের নেশাব যার কাছে আছে, বৎসর পার হওয়া জরুরি না। ঠিক ফিতরা যেরকম, কারণ এটা বৎসরে একবার, আর ওই দিন সবচেয়ে বড় আমল হলো কোরবানি করা, আর ওই দিন সবচেয়ে বেশি গতিতে আল্লাহর কাছে হওয়া যায় শুধু এই আমল দ্বারা। এই জন্যই নাম কোরবানি, করবের থেকে আসছে, করবের থেকে আসছে। ওই দিন সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায় কোরবানির দ্বারা। এই জন্য এটার নাম আজহাইয়া রাখছেন। ওই দিন নৈকট্য লাভ করার একমাত্র কম সময়ে, কম খরচে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করা যায় কোরবানি দিয়া। ওই দিন এর চেয়ে বেশি আর সুযোগ আসে না নৈকট্য লাভ করার, কোরবানি দিয়া। আর এটার কারণও বলছিলাম গত জুমায়, যে আসলে ভালোবাসার সর্বশেষ বিকাশ ঘটে আমার জানটা তোমার জন্য। এই শব্দটা দ্বারাই ভালোবাসার সর্বশেষ বিকাশটা ঘটে। এরপরে আর ভালোবাসার জগতে কোনো শব্দ নাই, এরপরে আর কোনো কি নাই, শব্দ নাই। তোমাকে জানটা দিয়া দিলাম, তোমাকে জানটা। হ্যাঁ, গান তো গাওন যাইব না, আর গান জানিও না, নাইলে গানের ছন্দ 2-1টা মসজিদ না হইলে শোনায় দিতাম। বলে আর কিছু বাকি নাই, জানো দিলাম, সব দিলাম, এখন আর কিচ্ছু আমার কাছে নাই। তো কোরবানির দিন আযহাইয়া এটাই বন্দা প্রমাণ করে যে আল্লাহ, ছুরিটা তো গলায় ফিরানো দরকার ছিল, কেননা আমি তো আপনাকে জানটাই দিতে চাইতেছি, কিন্তু নিজের গলায় নিজে ছুরি ফিরানো তো জায়েজ হবে না। আবার অন্য কেউ যদি ফিরায় তাইলেও ঠিক হবে না। এখন এটা প্রমাণ দিব তো দিব কি দিয়া? আল্লাহ নিজেই বলে, ঠিক আছে আমি ব্যবস্থা করে দিই, তুই ব্যবস্থা করবি কোত্থেকা? তো আল্লাহ জানোয়ার ব্যবস্থা করে দিছে, এটার উপরে ফিরাইয়া দে, আমি মাইনা নিব, তুই তোর নফসের ভিতরে তোর গলাই ফিরাইয়া দিছস, আমি মাইনা নিব, আমি মাইনা নিব যে তুই তোর গলাই ফিরাইয়া দিছস। তুমি তোমার গলাই ছুরি ফিরাইয়া দিছো, এটা আমি মাইনা নিব, মাইনা নিব। যেমন কোরআনে আছে। মানুষ প্রশ্ন তুলছে, আল্লাহ আপনাকে মানব কি করে? অনেকবার বলছি আমি, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। যেই ব্যক্তি সত্তাটাকে কোনোভাবেই আয়ত্তে করা যায় না, ওরে মানে কি করে? বলে না যে ছাই দিয়েও ধরা যায় না, তো ওরে ধরে কি দিয়া? ঠিক না? আল্লাহর জন্য যদি এই শব্দ শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। এর আগে বলছি আরবিতে, আপনাকে চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন, আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন,
ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তা আপনাকে মানবো কি করে? আবার আপনি কোথায় আমি কোথায়? আমি জমিনে, আপনি ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে। আমি আপনাকে কি করে মানবো? তা আল্লাহ ব্যবস্থা করে দিছে, ঠিক আছে, আতিউর রাসূল ফাকমান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মাইনা দেখা তো আমার মানা হয়ে যাবে। আমি মাইনা নিব, তুমি আমাকে মানছো, আমার বন্ধুকে মাইনা দেখাও। তো আল্লাহকে যে জান দিতে চাই, এটার প্রমাণ স্বরূপ উচিত ছিল গলায় ছুরি